সংস্কারের নামে সরকার দেশকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। তারা বলেছেন, নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী। যোগ দেন দলটির প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুরুতেই স্মরণ করা হয় গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা মোস্তফা মহসিন মন্টুকে। আলোচনার বিষয় হয়ে ওঠে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। সংস্কার মানে পরিবর্তন, কিন্তু মনে রাখবেন, সংস্কার বা পরিবর্তন সামনের দিকেও হতে পারে, পেছন দিকেও হতে পারে, কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হলে তোমাকে জনগণের উপরে নির্ভর করতে হবে। নির্ভর করে জনগণের রায়ের ভিত্তিতে দেশ চালাতে হবে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র, কোনো নেতিবাচকতা, কোনো দফা রফায় হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি নেই। যারা আজকে আস্ফালন করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন। কর্তৃত্ববাদিতাকে বাংলাদেশের মানুষ, জনগণ পছন্দ করে না। দয়া করে যত দ্রুত জনগণের ক্ষমতা, অর্থাৎ জনগণের অধিকার, জনগণের মালিকানা দ্রুততম সময়ে জনগণের হাতে ফেরত দিবেন। দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর কামাল হোসেন। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন, সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।